গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার, আর এখন সময় সকাল ওই 7:30 মতো বাজে। আমি ব্রাশ করে নিয়েছি, বাবানকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ও ব্রাশ করবে আর কি। তো বাবানের গতকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে, তো আজ হচ্ছে 3 তারিখ আর কি। কালকে কোনো ব্লগ করা হয়নি। তো এখন এই সকালবেলার বাসি কাজ, সকালের বাসি কাজ, তারপরে ঘর পরিষ্কার, রান্না বান্না, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া, সবটাই করব। সঙ্গে থেকেও আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো যেহেতু বাবানের পরীক্ষা শুরু হয়েছে, তো ওই জন্যই সকাল সকালে আর কি স্নান করে নিচ্ছি। ব্রাশ করে বাসি কাজ সেরে একবারে স্নান করে ঘরে ঢুকে পড়েছিলাম। ঢুকে আর কি বাবান গিয়েছে পটিতে, আর আমি এদিকে বিছানাটা তুলে নেব। তো বিছানা তোলার আগে জানলাটাকে আগে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই, তারপরে আর কি বিছানাটাকে গুছিয়ে ঝেড়ে পরিষ্কার করবো। তারপরে একটু খাওয়া দাওয়া করে ছেলেকে একটু পড়তে বসাবো। পরীক্ষা চলছে, একটু পড়াগুলো ধরে নেব আর কি। রেডি তো সবই আছে আর কি। তো যাই হোক, সঙ্গে থেকো বন্ধুরা, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। কিছুদিন থেকে শরীরটা একদমই ভালো যাচ্ছে না। নিজের থেকে নিজের মধ্যে যেন একটা সবসময় বিরক্তিকর ভাব। কেন জানি না, বুঝতেই পারছি না। কোনো কিছুই ভালো লাগে না, না কাজ করতে ভালো লাগে, কোনো কিছু খেতে ভালো লাগে না, সাজতে ভালো লাগে না, কোনো কিছু না। যেগুলো করি বলতে পারো একদম করতে হয়, করতে হবে, তাই করি আর কি। তো কিছুতেই যেন শরীরটা ভালোই হচ্ছে না, কোনো দিকে মন দিতে পারছি না, না কোনো কাজ, না কোনো খাওয়া দাওয়ার বিষয়েও কোনো কিছুই যেন মুখে রুচি নেই, খেতে ইচ্ছে করে না, আবার খিদে পাচ্ছে, কী খাবো বুঝতে পারছি না।
তো যাই হোক বন্ধুরা, এদিকে বিছানাটাকে ঝেড়ে বাবানও চলে এসেছে। তো এখানে বাবানের জন্য আমি দুধ বিস্কুট আর কি গুলবো, আর আমি তোমার একটু চা বানিয়ে নিয়ে খেয়ে নেবো আর কি। তারপরে তো বললাম রান্নাটাও করতে হবে, ভাত বসিয়ে দিতে হবে, ছেলেকে খাইয়ে নিয়ে বেরোতে হবে 11:30 থেকে, যেহেতু ওর পরীক্ষা। তো সবার আগে যেটা লাগে সেটা হলো ওষুধ। বাবানেরও খালি পেটে ওষুধ আছে, এই যে। তো ওর ওষুধটা না এই 10টা ঝাঁকি মারতে হবে আর কি। 10টা ঝাঁকি মেরে 1 দাগ ওষুধ দিয়ে জলের সঙ্গে মিশিয়ে 1 চিপি খাবে আর কি, মানে বড় চামচের 1 চামচ খাবে। তো আমার কাছে চিপি আছে যেহেতু ওষুধের, তো আমি চিপি করে ওকে দিই, খেতে সুবিধা হয় আর কি। তো বাবানের ওষুধটাই যে বাবানকে খালি পেটে আগে দিয়ে দিচ্ছি। আর আমিও তো সকালবেলা একটা করে গ্যাসের ট্যাবলেট খাই আর কি, আর রাতে একটা করে খেতেই লাগে, এতটাই পরিমাণ গ্যাস হয় আর কি, তোমাদের বলি। তো যাই হোক, আমি ওষুধ খেয়ে নেব, তারপরে একটু পরে আর কি খাওয়া দাওয়ার দিকে যাব। তারপরে ঘরে এসে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম বন্ধুরা। ভাতটা হয়ে গেছে, ফ্যান ছেড়ে নিয়েছি। যেহেতু নতুন চালের জন্য ভাতটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় নেয় না। তো মানে একটু দেখে আর কি ভাতটা নামাতে হয়, নাহলে গলে যায় ভাত, তোমাদের বলেছিলাম আগে। তো ভাতটা হয়ে গেছে, আমি ভাতের হাঁড়িটাও ঘরে নিয়ে যাচ্ছি। তারপরে বাবানের পাশে একটু বসবো, পড়া ধরবো আর কি। এটা ওটা করতে করতে সেই যেন কত বেলা হয়ে গেল। তো যাই হোক, কাজের পর কাজ তো লেগেই থাকে আর কি। আর এই ঘরটা আমি এখন তালা বন্ধ করবো। রান্না বলতে শুধু ভাতটাই আজকে করলাম আর কি, কালকে রাতে কিছুটা তরকারি আছে। ঘড়িতে বেজে গেছে 10টা মতো। ফ্রিজে এই যে বললাম কালকের তরকারি ছিল, কালকে রাতে কিছুটা আলুর তরকারি করেছিলাম। ভেবেছিলাম আলুর দম করব, কিন্তু অনেক বেশি তেল মশলা পেঁয়াজ রসুন এসব খেতেই পারছি না, তাই শুধু আলুগুলো সেদ্ধ করে পেঁয়াজ টমেটো দিয়ে আর কি একটু মাখো মাখো করে রান্না করেছিলাম। তো খেতে মন্দ হয়নি, বেশ একটু ভালো লেগেছিলো। মানে কোনো কিছুই যেন ভালো লাগছে না, কী ভালো লাগছে কী মন্দ লাগছে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, দুজনে এক থালায় ভাত খেয়ে নিয়েছি, ওকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এখন ঘরটাকে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে তারপরে আর কি একটু পরে বাবানকে স্নান করাবো। স্নান করিয়ে নিয়ে ওকে রেডি করে, হাতে যদি সময় থাকে আবার একটু বই নিয়ে বসবে, না হলে বেরিয়ে পড়বো। গরমের সকালে আর কি ঘুম থেকে উঠে সকালের বাসি কাজ, ঘর পরিষ্কার প্লাস রান্না করা, ভাত রান্না করেছিলাম, তো সবটাই করে আর কি ছেলেকে নিয়ে স্কুলে যাব, তাই আর কি রেডি হব। তো এ ঘরের কাজবাজ কমপ্লিট, খাওয়া দাওয়া সমস্ত কিছুই তোমরা দেখতে পেলে। এখন আছে ছেলেকে স্নান করানোর আর কি। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। খুব গরম পড়েছে, তেমনি চড়া রোদ্দুর বাইরে। তো সেই যে চুলটা ছেড়ে রেখেছিলাম স্নান করে এসে, আর যেন বাধাই হয়নি। তো একটু খোপা করে নিয়ে এখন বাবানের ব্যাগটা গুছিয়ে নেব। আর এবারে 5 ক্লাসে আর কি এই বোর্ডটা, মানে সাদা বোর্ড, সাদা পেন্সিল বক্স সবই আর কি নতুন এনেছে, এগুলো লাগবে বলে আর কি স্কুল থেকেই বলেছে। তো আমি ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি, শুধু পেন্সিল বক্স আর বোর্ড নেবে আর জলের বোতল, ব্যাস। গুছিয়ে রেখে ওই যে বললাম ওকে যাবো স্নান করাতে, তো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। তো বন্ধুরা, ঘড়িতে বেজে গেছে 12:30 মতো। বাবানকে নিয়ে ফিরে এসেছি আর কি।
তো লেবুর রস খাবে, তাই আমি ওকে মৌসুম্বি লেবুর আর কি রস করে দিলাম, 2টো লেবু কেটে। আর আমি যাব রান্নাঘরের দিকে আর কি। তো বাবানের যেহেতু 11:30 থেকে 12:10 পর্যন্ত পরীক্ষা, তো ওই জন্য দাঁড়িয়ে থেকে আর কি ওকে নিয়ে আসতে হয়েছে। আর এই যে ভেন্ডি সেদ্ধ, ভাত আর একটু বড়া ভেজে নিয়ে এসেছি, আর সেই কালকে রাতের আলুর তরকারিটা, ব্যাস এটাই আজকে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া। বন্ধুরা, খেতে বসে পড়েছি, আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। মানে বলতে পারো 11টার সময় বাড়ি থেকে বেরোই, আর 12:30টায় আর কি বাড়িতে ঢুকি। এতটা টাইম পুরো দাঁড়িয়েই কেটে যায় আর কি। আর বাইরে তো তেমনি রোদ্দুর, কোথায় যে দাঁড়াবো বুঝতেই পারি না। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। ব্লগটা ওই পর্যন্ত রাখছি, আসছি আগামীকাল আবারও। টাটা সবাইকে।